দেখার পরে আপনাদের আর কোনো ইউটিউবে অথবা কোনো জায়গায় ভিডিও দেখতে হবে না টুলপাত নিয়ে, একবারে প্রপারলিভাবে সুন্দরভাবে টুলপাতটা আপনারা শিখে নিতে পারবেন এই ভিডিও দেখার মাধ্যমে, ঠিক আছে। তো আমাদের সর্বপ্রথম একটা ডিজাইন সুন্দরভাবে প্রপারলি সুন্দরভাবে ডিজাইন তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন পড়ে আমাদের ডিজাইনটা আর্ট করা, ঠিক আছে। তো মাপ কাটে ঠিক রেখে সুন্দরভাবে ডিজাইনটা আর্ট করাই হয়েছে আমাদের মূলত একজন ডিজাইনারের কাজ, ঠিক আছে, একজন ডিজাইনারের এটা কাজ। তারপরে যে 2 নম্বরে আসে কি টুলপাত। টুলপাতটাও কিন্তু আমাদের একটা ডিজাইনের সৌন্দর্য ভিতরে পড়ে। টুলপাতটা যদি ঠিকমতো না করতে পারেন তাহলে আমাদের ডিজাইনটা সুন্দরভাবে মেশিনে কাটবে না এবং ডিজাইনটা করার পরে ফুটে উঠবে না, ঠিক আছে। টুলপাত করার পরে যা প্রয়োজন পড়ে কি একজন হেল্পার বা অপারেটর যাই বলে অথবা ডিজাইনার যেই মেশিনটা চালায় না কেন সেই মেশিনটা সুন্দরভাবে চালানো, ঠিক আছে। কাটটা একুরেট পাবে, তার কাটা মাইরা মনে করে সুন্দরভাবে ফল দাঁড় দিয়ে তারপরে কাটিংটা করার পরে যায় আমাদের ডিজাইনটা ফুটে ওঠে, ঠিক আছে, কাটিং করার পরে। তো আমাদের ডিজাইনটা আশা করি আপনারা আমার ভিডিও দেখে টুকটাক আর্ট করা শিখছেন, অথবা কোনো ডিজাইনার আছে যে নতুন কাজ শিখতেছে এবং আর্ট করা মোটামুটি পারে কিন্তু সে মেশিনে ছাড়তে জানে না, টুলপাত করতে জানে না, মানে মেশিনটা যে চালাইবে সে টুলপাতটা করা জানে না। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা আশা করি বড় হবে, কিন্তু আপনারা যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন আশা করি এই ভিডিওটা দেখার পর আর কোনো ভিডিও দেখতে হবে না। তো আমাদের সর্বপ্রথম আমাদের খেয়াল করতে হবে কি আমাদের একটা যে কোনো ডিজাইনের ভিতরে মানে যে কোনো একটা ডিজাইন প্রপারলি শেষ করার জন্য কী করতে হয় আমাদের একটা ডিজাইন মেশিনে চলবে, তারপর যে আপনার ওটার জমিন হবে, এরপর কাটিং হবে, ঠিক আছে। এই 3টা জিনিস আমাদের প্রয়োজন পড়ে। তো আমি একটা দেখেন ডিজাইন নিছি, আমাদের এই জায়গায় ডিজাইনও আছে, ফ্লোটিং আছে, জমিন আছে এবং কাটিংও আমি সবগুলোই রাখছি আপনাদের জন্য, যাতে এক ভিডিওতে আপনাদেরকে প্রপারলি সুন্দরভাবে বুঝাইতে পারি। তো সর্বপ্রথম আমাদের কী করতে হবে দেখেন এই যে টুলপাত, আমাদের টুলপাত এটা আমরা আসলে সবাই চিনি। তো টুলপাতের ভিতরে ঢুকলে আমরা দেখতে পারবো, দেখেন আমি যে কোনো একটা ভেক্টর সিলেক্ট করি, তারপর দেখেন আপনাদেরকে টুলপাতে গেলাম, এই দেখেন আমাদের লাস্ট থেকে যে এই আমাদের কোনটা 3টেই প্রয়োজন পড়বে, এই দেখেন কার্ভ, কাউন্টার এবং পকেট, এই 3টে আমাদের প্রয়োজন পড়বে। তো আমাদের ডিজাইনটা মেশিনে চলার জন্য কী করতে হয় কার্ভ করতে হয়, ঠিক আছে, কার্ভ। আর কাটিং কাটার জন্য আমাদের কাউন্টার প্রয়োজন পড়ে, আর জমিন করার জন্য পকেট। মানে এই পকেটটা দিয়ে আমাদের রান্দা এবং জমিন সবগুলো আমাদের কাট করা যায়, ঠিক আছে। এবং পকেটের মাধ্যমে আমরা কাটিংও করে নিতে পারি এবং কার্পের মাধ্যমে আমরা কাটিং করতে পারি, কিছু কিছু কাটিং এটার মাধ্যমে করা যায়, ঠিক আছে, যেটা আমাদের গাড়ি কাটার জন্য গাড়ি কাটার সময়টা শর্টকাটে করা যায়। তো আমরা কাউন্টারে তিনটার প্রয়োজন পড়ে, ঠিক আছে। কার্ভ করার মাধ্যমে কার্ভ করলে আপনাদের মেশিনে চলার উপযুক্ত এটা। এরপর কাউন্টার করলো মানে এই 3টেই আমাদের প্রয়োজন পড়বে, ঠিক আছে, এর বাইরে কোনো কিছুই না। এর বাইরে যদি আপনারা বলি যে পকেট উইজার, এটাতে আমাদের বিকারভিং করার সময় এটা প্রয়োজন পড়ে। তো আমরা বিকারভিং আজকে দেখবো না, আমরা এই 3টার কাজ দেখবো, যেটা আমরা বেসিক ডিজাইনার যেগুলো চালাইতে পারে, ঠিক আছে, মোটামুটি চালাইতে পারে। তো আমাদের সর্বপ্রথম কি প্রয়োজন পড়বে দেখেন, আমাদের সর্বপ্রথম আমাদের কাঠের মাপটা নিয়ে একটা টেস্ট দেওয়ার প্রয়োজন পড়ে, ঠিক আছে, যে কাঠের মাপে মাপে আছে কিনা এবং কোন জায়গায় উঁচা নিচে আছে এটা সেটা দেখার জন্য আমাদের এরকম একটা টেস্টের প্রয়োজন পড়বে, ঠিক আছে। তো দেখেন আমাদের এটা টেস্ট, তো এটা বের করবেন কিভাবে দেখে আপনাদেরকে এইটা এবং এই যে কাটিং আমি এইগুলা দূরে সরা দিই, এইগুলা কীভাবে বের করবেন সেটাও দেখা দিই, ঠিক আছে। জমিন এইগুলা কীভাবে বের করবেন, তো এইগুলা সরা দিলাম। এরপর আমি এটা নিয়ে নিই, ডিজাইনটা পুরোটা সিলেক্ট করলাম। এরপর আমরা এটা একটা কপি করবো কন্ট্রোল এরর বাটন দিয়া, ঠিক আছে। একটা কপি করে আমরা ডাইন সাইডে নিয়ে আসবো। এরপরে কি করব দেখেন, এবার আমি এই কাটার মাপটা আনসিলেক্ট করে দিলাম, কন্ট্রোল ধরে আনসিলেক্ট করে দিলাম। এরপর যা কী করবো এই যে আর্ট ড্র, ঠিক আছে, এটা ভিতরে একটা ক্লিক দেবো, দেওয়ার পরে যে দেখেন এই যে এটা এক্সট্রা রিজন, এটা ভিতরে একটা ক্লিক দেবো, দেওয়ার পর আমরা এই যে কাট কার্ভস এটার ভিতরে একটা টিকমার দিয়ে ওকে দিয়ে দেবো। ওকে দিলে দেখবেন আমাদের ভেক্টরগুলো কাটিং হয়ে যাবে, ঠিক আছে, টুকরা টুকরা হয়ে যাবে কাটিং, ঠিক আছে, যেই জায়গায় জায়গায় জোড়া থাকবে ওই জায়গা থেকে কাটিং হয়ে যাবে। এরপর আমরা কী করতে হবে আমাদের ওইটা সুন্দরভাবে ধরে জয়েন দিতে হবে। আউট বর্ডারগুলো আমরা জয়েন দিয়ে নেব। আমাদের যেহেতু সর্বপ্রথম আমরা একে একে সবগুলো অ্যাড জয়েন দিয়ে নেব, আমরা অ্যাড লাইন দিয়ে জয়েন দেবো, ঠিক আছে। তো এটা আমরা একটা একটা করে জয়েন দিয়ে নেব, দেখেন আমাদের অর্ধেক জয়েন দিতে পারে। এবং যেইগুলো এরকম সমস্যা থাকবে দেখবেন এগুলো আমরা এডিটে যায় এই যে ডিভাইড এই জায়গায় যায় আমরা একটা ক্লিক দিয়ে কেটে নিতে পারি এটার উপরে এইভাবে। এরপর এটা ধরে আমি এটার এই জায়গা থেকে
মাউসের রাইট ক্লিক দিলে, যেটা নিয়ে আমরা একবার কাজ করবেন ওটা রাইট ক্লিক দিলে আবার মাউসের ওই জায়গায় পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা জয়েন্টটা কাজ করছিলাম, দুইটা জিনিস পেয়ে যাবেন এই জায়গায়, যে কোনো দুইটা, যখন দুইটাতে কাজ করবেন তখন এই জায়গায় পেয়ে যাবেন। তো এরপর আমি সাইডগুলো সুন্দরভাবে জয়েন দিয়ে নেব একে একে করে। সর্বপ্রথমে আমি জয়েন দিয়ে নিলাম, এক সাইডটা জয়েন দিয়ে নিলাম, ঠিক আছে। এক সাইড আমরা জয়েন দিয়ে নিলাম। এরপর এটা আমি এটা কালার করে দিই যাতে আমরা বুঝতে পারি। এরপর আমি এই দাগটা আবার নিয়ে আসি, ঠিক আছে, কপি করে আনার পর আমি এই জায়গাতে এটা কেটে দিব যাতে আমরা সুন্দরভাবে এটা নিতে পারি। আচ্ছা, এরপর আমি এই জায়গায় একটা মিডল দাগ নিয়ে নেই। মিডল দাগ দিয়ে এটা মিডল করে দিলাম, মিডল করে একটু বড় করে দিই যাতে আমরা এটা কাটতে পারি, ঠিক আছে। আমরা কেসি দিয়ে মাঝখান থেকে কেটে দিব দুই সাইড। এরপর আমি এটা মিরর মিরর করে দিব, মিরর করে এরপর আবার আমরা জয়েন দিয়ে দিব। জয়েন দিলেই আমাদের এই যে টেস্টের জন্য রেডি হয়ে যাবে। এটা ভিতরে দিয়ে আমরা আবার রান্দা দিতে পারবো, ঠিক আছে। রান্দা টেস্ট এবং এটা থেকে আমরা কাটিংয়ের মাপটা নিতে পারবো। তো আমাদের এটা হয়ে গেছে, ঠিক আছে। তো এটা বাম সাইডে রেখে দিলাম। এরপর আমাদের প্রয়োজন পড়বে কি, এই যে জমিন, যেগুলো আমাদের জমিন প্রয়োজন পড়বে এই জায়গায় জমিন এবং কাটিং দেখেন। তো আমি সবগুলো আপনাদেরকে বের করে দেখাবো। এরপর কাটিং করে তো আপনারা আস্তে আস্তে সবগুলো এরকম জয়েন দিয়ে নেবেন। সরি, আমার ঠান্ডা লাগছে তো যে কারণে কথা বলতে একটু কষ্ট হয়। স্যার এরকম ডিভাইড দেয় যে জায়গা দিয়ে মনে করেন আপনার ইয়া করে আটকানো নাই, মানে ওটারে আপনার ডিভাইডে কেটে নেবেন। আর এমনি যেগুলো আছে এমনি কেটে যাবে যদি ডিজাইন করে থাকে। এরপর আমাদের এই জায়গাতে ডিভাইড দিয়ে কেটে নিতে হবে, ঠিক আছে। এর এই ফাঁকের বাইরে আমাদের জমিটা যাইবে না বাইরে। তো এইভাবে এই যে জয়েন দিয়ে দিলাম। এরপর আমি এটা একটা কালার সিলেক্ট করে দিই যাতে আমাদের সুন্দরভাবে বোঝা যায়। সেই লিডারে আমি গ্রুপ করে দিই, গ্রুপ করে আমরা এই পাশে একটা মিরর করে দিই। এরপর আমি চারোটা সিলেক্ট করে গ্রুপ করে একটা কালার সিলেক্ট করে দিলাম। তো আমাদের জমিনটা শেষ। এরপর প্রয়োজন পড়বে কি আমাদের কাটিং। দেখেন কাটিংটা আমি করে নিই, ঠিক আছে। তো কাটিংটা বের করে নিই, আমাদের কাটিংটা বের করে নিতে হবে। আমি মাঝেরটা আগে বের করি, এরপরে যে এটা বের করব। আমরা সব সাইড থেকে ধরে নিব, ঠিক আছে। ডিজাইনের সাইড থেকে আমরা জয়েন দিয়ে নেব পুরোটা, যেটা আমাদের এটার মাঝখানে হবে। এইভাবে এইভাবে জয়েন দিয়ে নিতে হবে পুরোটা। তো আমি এক সিরিয়াল মতো জয়েন দিয়ে নিতেছি, এরপরে যাতে আমার কোনোটা বাদ না যায়। আপনারা ভালো করে জুম করে সুন্দরভাবে জয়েন্টটা দিবেন। সরি আমার অন্যটা ক্লিক করে যায়। আচ্ছা হ্যাঁ, আমাদের এটা জয়েন হয়েছে। তো আমি এটা এই কালারটা করে দিই যাতে আমাদের কাটিংটা বুঝতে পারি। এরপর আবার এটা প্রত্যেক ভেক্টর সুন্দর করে জয়েন দিয়ে নেবেন। কোলাজ ভেক্টর বানাইতে হবে কাটিং করার জন্য, ঠিক আছে। তারপর আমাদের এটা ভিতরে কাটিং আশা করি ঢুকবে না, তারপর আমরা জয়েন্টটা দিয়ে নিতে পারি। এই জায়গাতে 12 মিলি ফল চলবে না, ঠিক আছে। তো আমাদের যখন মোটা কাট হয় আমরা 12 মিলি দেওয়া কাটিং করি। তো এই জায়গায় ফাঁকা আছে, এই জায়গাতে আমরা ডিভাইড দিয়ে কেটে নিব।
আমাদের এই পর্যন্ত কাটিংটা হবে। এরপরে আমি এই জায়গাতে আবার ডিভাইড দিয়ে কেটে এখান থেকে জয়েন দিয়ে দেবো। আপনার এইভাবে জয়েন দিলে পুরোটা একভাবে সুন্দরভাবে জয়েন দিলে এটা আপনি টুকটা টুকটা করে জয়েন দিতে পারতেন। যেমন এই জায়গায় কাইটা জয়েন দিতাম, আবার এই জায়গায় কাইটা জয়েন দিতাম, এরকম করে। নতুন ডিজাইনাররা বেশিরভাগ এরকম করে, কিন্তু যারা অ্যাডভান্স তারা এরকমটা করে না, ঠিক আছে। এরকম আমার মতো পুরোটা একবার জয়েন দিয়ে নেবেন, তাহলে কি হবে আপনাদের কোন জায়গায় কাটিং পাইবে কোন জায়গায় পাইবে না ওটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। সুন্দরভাবে অটোমেটিক কাটিংটা হয়ে যাবে পুরোটা, যেই জায়গায় পাইবে ওই জায়গায় পুরোটা সুন্দরভাবে কাটিং হয়ে যাবে। দেখেন এরপর মনে করেন এরকম করে যদি জমিন উঠান আপনারা, তখন যা 4mm দিলে দেখা গেছে সুন্দরভাবে পুরোটা পেয়ে যায়। 4mmটা অনেক সুন্দরভাবে পাওয়া যায়, তো সেটাও দেখাবো 4mm কীভাবে দিতে হয়, সেটাও আমরা দেখাবো, ঠিক আছে। আচ্ছা আমি এইগুলা বাইরে বের করে নিই, ঠিক আছে। বাইরে বের করে নিলাম, এরপর আমি এটা কেটে দিই। আমার এই ডিজাইনটা বাদ, এটা নষ্ট হয়েছে গা। এটা জাস্ট আমরা জমিনটা বের করার জন্য, জমিন এবং কাটিং এগুলো বের করার জন্য নিলাম। এরপর আমাদের এই যে আউট বর্ডারটা প্রয়োজন পড়বে, আমরা যেটার ভিতর দিয়ে কাটিং হবে। আউট বর্ডারটা আমি সিলেক্ট করে নিই, এটা কপি করে নিলাম। সো দেখি এরপরে আমাদের এই জায়গা থেকে গেছে একটা, আমাদের নিচেরটা প্রয়োজন নাই। এই জায়গাটা ডিভাইডটা কেটে দিলাম, এরপর জয়েন দিয়ে দিব। জয়েন দেওয়া শেষ, তো এটার আমি কেসি দিয়ে কেটে দিই এই জায়গা থেকে। সিধে কাটাকাটি শেষ। এবার আমরা এটা মিরর করে দিব, মিরর করে দিলে আমাদের কাটিংটা হয়ে যাবে, মানে কাটিংটা বের করার জন্য আমাদের যেটা প্রয়োজন। সেরপর আমি এটা জয়েন করে দিই। টোটালি রেডি। এটা আমরা ক্লোজ ভেক্টর করে দিই এক লাইন দিয়ে, এরপর পুরোটা সিলেক্ট করে গ্রুপ, তারপর আমি কালারটা সিলেক্ট করে দিলাম, জাস্ট কালারটা সিলেক্ট করে দিই, দেখেন। এরপর আমরা এক এক করে টুলপাত শুরু করবো, ঠিক আছে। তো আমি এতক্ষণ দেখাইলাম যে কীভাবে এগুলো বের করবেন, ঠিক আছে। একটা ডিজাইন করার পরে কীভাবে বের করবেন, এবং এই যে যে আমরা ফ্লোটিংগুলা এগুলা সুন্দরভাবে সব একত্রে গ্রুপ করবেন, সবগুলা সিলেক্ট করে একত্রে গ্রুপ করে এরপর কি করবো আমরা দেখেন, এই যে আমি সবগুলো গ্রুপ করে রাখছি এবং একটা কালার করে দিচ্ছি যাতে বোঝার ক্ষেত্রে। তো এরপর আমরা ডিরেকশনটা সিলেক্ট করে নেব, ঠিক আছে। ডিরেকশন বলতে কি আমরা স্টার্ট পয়েন্ট এবং ইন পয়েন্টটা সিলেক্ট করে নেব। তো এর জন্য আমাদের কী করবো, জেডি প্রিন্টে এই যে দেখেন যে আমরা এই টুলসে যেতে হবে, ঠিক আছে। এটা ভিতরে যাওয়ার পর আমরা যে মডিফাই করি, ঠিক আছে। এটা ভিতরে যাওয়ার পরে আমরা কিবোর্ড থেকে টি বাটন প্রেস করবো, ঠিক আছে। টি বাটন চাপ দিয়ে ধরে রাখবো এবং মাউসের থেকে দেখেন আমরা যেটা আমরা এই যে ডিরেকশন বাটন চেঞ্জ করতে চাবো ওইটার উপর যাই ক্লিক দিলে এটা ডিরেকশন বাটন চেঞ্জ হয়ে যাবে। দেখেন যদি এই পাশটা আপনি রাখতে চান তাহলে এই পাশ, আর যদি এই পাশ রাখতে চান এই পাশ। তো আমরা যেহেতু আমি স্পায়ারে যেহেতু ফ্লোটিং করে দেখাবো তাই আমি এই পাশটা রাখবো, ঠিক আছে। তো আমাদের স্পায়ারে এটা প্রয়োজন পড়ে। তো স্পায়ারে আমি কী কারণে করি আপনাদের সেটা বলবো। স্পায়ারে করলে মানে একটা সুবিধা আছে, আপনাদের স্পায়ারে দ্রুত ফ্লোটিং করতে পারবেন এবং কোন ডিজাইনে কোন কাটা দিয়ে ফ্লোটিং করা দরকার সেটাও আমরা করতে পারবেন, ঠিক আছে। যখন আমরা বড় বড় ডিজাইন করি তখন যে আমরা 22 মিলি 18 মিলি এরকম ফলা দিয়ে করা পড়ে, ঠিক আছে। তো যখন 16 মিলি করা পড়ে তখন যে আবার ছোটো কাঠা রেখে পড়ে। তো সেই ক্ষেত্রে একটা কাটা সিলেক্ট করে দিলে ফ্লোটিংটা সুন্দর হয়, জিরো থেকে একদম ডিপ হয়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনেক সুন্দর হয়, ডিজাইনটা অনেক সুন্দর হয়ে ওঠে আর অনেক দ্রুত ফ্লোটিং করা যায়। তো এরপর কী পড়বে আমাদের, আমরা টেস্টটা দিই এটা, ঠিক আছে। তো আমরা এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে কী করবো, টুলপাতে যাওয়ার পর আমরা কার্পে যাওয়ার পর দেখেন এই জায়গায় আমাদের প্রথম অবস্থায় কী থাকবে, এই যে এই কমন দেওয়া থাকবে, ঠিক আছে, এরকম। অথবা ফলাও সিলেক্ট করা থাকবে না, এই জায়গায় ফাঁকা থাকবে, ঠিক আছে।
এরকম দেখাবে। অনেকে কি করে এই অপশনগুলো খুঁজে পায় না। তো এরপর কি করবেন আপনারা, দেখেন এই জায়গায় যায় অ্যাডভান্সে ক্লিক দিবেন। এইগুলো আপনাদের টিকমার থাকবে না, ঠিক আছে, এইগুলো সব টিকমার উঠানো থাকবে, তবে একটা থাকতে পারে। তো এগুলো উঠানো থাকবে, সবগুলো আমরা টিকমার দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমরা সবগুলো টিকমার দিয়ে দেবো। এবং এই জায়গায় যে দেখেন কাট টিপ এবং জেড টিপ, এই দুইটা দেখেন, এই দুইটা আমাদের সেম সেম দিতে হবে। যদি এটা যদি মনে করেন আপনি এটা মনে করেন 5 মিলি দিলেন, এটা যা 10 মিলি দিলেন, তখন এই যে এটা যা 10 মিলি দিলেন, ঠিক আছে, আর এটা 5 মিলি দিলেন, তখন যা কি হবে, সরি, এটা 5 মিলি আর এটা 10 মিলি দিলে কি করবে, আমরা দুইবারে ডিজাইনটা কাটবে। এটা 5 মিলি একবার ডিপ হবে, এরপরে যা আবার 10 মিলি ডিপ হবে, ঠিক আছে। তো দুইবারে কাটবে। তো আমরা যেহেতু একবারে ডিপটা দিব, তখন যা আমাদের সেম সেম দেওয়া লাগবে। এটা যদি 10 মিলি দেন, এটা 10 মিলি দিতে হবে। তো আমরা এটা 5 মিলি দিলে এটা 5 মিলি, ঠিক আছে। তো আমি এটা 6 মিলি দিলাম, এটা 6 মিলি দিব। এরপর একটা জিনিস লক্ষ্য করেন, এই যে আমরা এই সেট আপ, এই সেট আপে যাওয়ার পর আমরা এই জায়গায় দেখতে পারবো, দেখেন এই যে এই চাইরোটা টিকমার দেওয়া থাকবে। তো এই চাইরোটা টিকমার দেওয়া থাকলে কী করবেন, আমাদের এই জায়গায় সমস্যাটা কী হবে, দেখেন এই জায়গায় যদি চাইরোটা টিকমার দেওয়া থাকে, তখন যা কী হবে, মনে করেন আমি একটা বৃত্ত নিলাম, এই বৃত্তটা নেওয়ার পরে দেখবেন অনেক মেশিনে কী করে, এই জায়গাতে মানে কাটা শুরু করে, এই পাশে একটা গুল্লা মারে, গুল্লা মারার পর আবার আমাদের কিন্তু মেশিনে দ্বিতীয়বার উল্টা পিছে আওয়ার কথা, ঠিক আছে। তো এটা আসে না, অনেকে ওই দুইটা দেওয়া থাকলে কী করবে, একই পাশে দুইবার করে কাটবে, ঠিক আছে। যখন আমাদের দুইবার রিভার্স করে, যখন এটা এরকম যায় আবার এরকম ব্যাগে আসার কথা, ঠিক আছে। তো সেটা না যায় কী করে, এরকম একভাবেই কাটে। যখন একভাবেই কাটবে, তখন ভাববেন কি আপনারা, তখন এই জায়গাতে সমস্যাটা কথা আছে, তখন যে আমরা এটা আমরা এই দুইটা জিনিস অফ করে দিলেই আমাদের মেশিনটা আবার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তখন আগের মতো সমস্যাটা ফেস করা লাগবে না। এই দেখেন এই দুইটা টিকমারটা উঠাই দিতে হবে, তারপর ওকে ওকে দিলে আমাদের সব সমস্যা ছাড়িয়ে দিবে। এরপর যা দেখবেন আপনাদের এই যে ওঠানামা করে মেশিন, একবারে একটু করে ওঠে নামে, এই সমস্যাটা ছাড়িয়ে দিবে। এই সমস্যায় সব যাইবে যখন এই দুটা টিকমার উঠাই দিবেন। এরপর কি, এরপর আমাদের এই জায়গায় ডিপ সমান সমান দিয়ে আমরা যেহেতু এটা টেস্ট দিব, তো আমরা 1 মিলি করে ডিপ দিয়ে দিব, যাতে আমাদের কাঠটা সমান সমান করে ছাড়লে আমাদের 1 মিলি ডিপ হয়, যাতে কাঠটা নষ্ট না হয়। এই কারণে আমরা 1 মিলি ডিপ দিয়ে ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা ডিজাইনটার ভিতরে নিয়ে আসবো টান দিয়ে। এই জায়গায় আমাদের 200 দেওয়া থাকবে এবং 200 দিয়ে টান দিয়ে নিয়ে আসবো। এরপর আমাদের আবার টুলপাতে যাওয়ার পর এক্সপোর্ট টুলপাত, মানে এই জায়গায় আমাদের প্যান ড্রাইভটা ঢুকানোর জন্য প্যান ড্রাইভে আপনাদের যদি প্যান ড্রাইভ লাগানো থাকে, তাহলে আমরা প্যান ড্রাইভ এই জায়গায় শো করবে। যদি না লাগানো থাকে, তাহলে আপনারা এরকম ডেস্কটপে করতে পারেন। তো আমি ডেস্কটপে একটা ফোল্ডার নিয়ে করি, দেখি আমি খাট লিখে দিই, ঠিক আছে। আমি এই যে আচ্ছা, আমি একটা ফোল্ডার কেটে নিই, সরি, খাট খাট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক আছে। এরপর এটা আমরা টেস্ট লিখে দিই, টেস্ট টেস্ট লেখার পর এই জায়গায় আমরা সেভ সেভ দেওয়ার পর এবং পিক 2D, আবার এই যে পিক 3D দুইটি আছে, ঠিক আছে। তো আমরা যেহেতু 2D টুলপাত করতেছি, তো আমরা এই জন্য পিক 2D এই যে একটা ক্লিক দেবো। দেওয়ার পরে আমাদের মাউসে দেখবেন যে কোনো ভেক্টরের সামনে নিলে আমাদের এরকম একটা চিহ্ন শো করবে। তো আমরা এটা আমরা কোন জায়গায় স্টার্ট পয়েন্টটা দিতে চাই সেই জায়গায় সিলেক্ট করতে হবে আমাদের। যদি এই জায়গায় দিতে চান, এই জায়গায় দিতে চান, এই জায়গায় মিডলে দিতে পারবেন, যে কোনো জায়গায় যেটি পিনটা আপনার যে কোনো জায়গায় স্টার্ট পয়েন্টটা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। আটকামে ওয়েসপারে এটাই সব জায়গায় দেওয়া যায় না, ঠিক আছে। এটা কিছু কিছু নির্দেশনা আছে, ওটা আপনার 5টা জায়গায় দিতে পারবেন, সমস্ত মিডলে অথবা 4টা কর্নার, ঠিক আছে। এবং আউটসাইডে দেওয়া যায়, এটা অনেক ঝামেলা হয়, ঠিক আছে। তো আমাদের জেডি মিডিয়া এরকম কোনো ঝামেলা নেই, যে জায়গায় ক্লিক দিবেন ওই জায়গায় হয়ে যাবে। তো আমরা এই জায়গায় কর্নারটা দিয়ে দেবো, ঠিক আছে। এই কর্নারটা ক্লিক দিলেই এমনি এরকম, এরপর ওকে, ঠিক আছে। এরপর আবার ওকে, এরপর আবার ওকে দিলে আমাদের এটা সেভ হয়ে লগা। তো এরপর আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাগেজ দিয়ে দেবো, ঠিক আছে। ব্যাগেটা দিলে আমাদের আগের মতো ডিজাইনটা হয়ে যাবে, যাতে আমাদের ডিজাইনটা নষ্ট না হয়। কারণ আমরা টুলপাত করে রেখে দিলে ওইটা ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, এরপর পরবর্তীতে আর কোনো কাজ করা যাবে না ওটাই। এই কারণে আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে আসবো, ঠিক আছে। ব্যাগে চলে আসতে আমরা একটা সেভ দিয়ে রাখবো। সেটা আমি এখন সেভ দিতেছি না, নতুন একটা কাজ করতেছি। এরপর আমাদের ডিজাইনটা টুলপাত করতে হবে। তো আমাদের মূলত পুরো ডিজাইনটা সিলেক্ট করে নিতে হবে। আর আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই জায়গায় একটা জিনিস আপনাদেরকে বোঝাই দিই। আপনারা যদি চান যে কোনো ডিজাইন আগে চলবে এবং কোনো ডিজাইন পরে চলবে, সেটা আপনারা এই জায়গাতে বলে দিতে পারবেন। যেমন আমার এইটা মনে করেন আমি চাইতেছি আগে চালাইতে, এরপর এটা আমি আগে টুলপাত করব। এটার আমি মনে করেন এই জায়গায় 6 মিলি দিয়া টুলপাত করলাম। তো এটা আগে চলবে, ঠিক আছে। যেহেতু আগে যেটা কার্ভ করবেন ওইটা আগে মেশিনে চলবে, ঠিক আছে। এরপরে যদি চান আপনি এটা করবেন, এরপর এটা করবেন, ঠিক আছে, তারপর এটা করতে পারবেন। দেখেন
এরপর একটা জিনিস লক্ষ্য করেন, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাই। এরপর আমাদের ডিজাইনের ভিতরে এরকম কিছু ডিজাইন আছে যে হালকা কিছু ডিপ হয়, ঠিক আছে, পুরোটা অনেক ডিপ হবে, পুরোটা কাটার অনুযায়ী ডিপ হবে, এবং কিছু ডিজাইন আছে যে হালকা হালকা ডিপ হবে, যেমন আমাদের কাটা কাটা রুইতনের মতো থাকে, কাটা কাটা রুইতনের মতো ছোটো ছোটো ইয়ে থাকে, ঠিক আছে। এরকম আপনাদেরকে দেখাই কিছুটা, জাস্ট এরকম 15 মিলি করে আমি কয়েকটা নিয়ে নিই। এরকম কাটা কাটা অনেক সময় থাকে, ঠিক আছে। তো এইগুলো আমরা চাই যে হালকা ডিপ দিতে, ঠিক আছে, অল্প একটু ডিপ দিতে। তো এটা আমাদের অনেকে কী করে আলাদা টুলপাত করে তারপর একটু একটু করে ডাবায় ডাবায় ডিপ দেয়। তো এটা আমরা কী করি একসাথে দিতে পারি, দেখেন। এর জন্য আমাদের কী করতে হবে, মনে করেন আমি পুরোটা টুলপাত করে নিলাম, আমি কন্ট্রোল চাপ দিয়ে নিয়ে ফ্লোটিংটা আনসিলেক্ট করে দিব, ঠিক আছে। সরি, এটা না, এই যে ফ্লোটিং, আবার আমরা সিলেক্ট করে নিই। এরপর আমি ফ্লোটিংটা আনসিলেক্ট করে নিব। নেওয়ার পর মনে করেন আমি চাইতেছি এই ফুলটা আমার কম ডিপ হবে, তখন যে আমি এটা আনসিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আমরা পুরোটা ধরে টুলপাত এবং কার্পে যাওয়ার পর আমরা 6 মিলি এই জায়গায় পুরোটা যাই থাকবে, সেম থাকবে, ঠিক আছে। এই জায়গায় কিন্তু এই যে বল কাটা, ঠিক আছে, এটা দিতে হবে। ওকে, ওকে দেওয়ার পরে দেখেন আমরা যদি চাই এবার ফুলটা কম ডিপ দিতে, তখন আমরা ফুলটা সিলেক্ট করে এরপর আবার কার্পে চলে যাব। যাওয়ার পরে কী করবো, আমরা এই জায়গায় মনে করেন চাইতেছি এটা 4 মিলি ডিপ দিব, তখন এই জায়গায় পুরোটা আবার 4 মিলি দিব দ্বিতীয়বার। দেওয়ার পরে এরপর আপনার কিন্তু দুইটা আলাদা আলাদা, ঠিক আছে, আলাদা আলাদা আছে। তো আমাদের একবারে পুরোটা সব সিলেক্ট করে নিতে হবে। দেখেন পুরোটা একবারে সিলেক্ট করে এরপর আমরা টুলপাতে, পুরোটা আমার সিলেক্ট হচ্ছে। পুরোটা সিলেক্ট আছে। এরপর আবার টুলপাত, এক্সপোর্ট টুলপাত, ঠিক আছে। এই জায়গায় আমরা লিখে দেবো কি ডিজাইন, এরপর আমরা সেভ। এরপর আমরা যেহেতু একবার পিক টু দিতেছি, তো আমাদের দ্বিতীয়বার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। ওই জায়গায় আমাদের টুলপাত হতে থাকবে, যতবার টুলপাত করুন ওই জায়গায় সব সেম জায়গায় হতে থাকবে, ঠিক আছে। তো এর জন্য আমরা খালি শুধু এন্টার চাপ দিয়ে পারি, এন্টার দিয়ে অথবা ওকে, দেখেন এন্টার দিলে আমাদের জায়গায় টুলপাত হতে থাকবে একই জায়গায়। আর যদি চান আপনারা পিক টু দিতেও দিতে পারেন। আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে যাব, যাতে আমাদের ডিজাইনটা আবার দ্বিতীয়বার আমরা কাজ করতে পারি। আমার ব্যাগে যাচ্ছে, আমার যেহেতু ল্যাপটপে কাজ করতেছি একটু স্লো কাজ করে, ডেস্কটপে আরও ফাস্ট করে। তো আমরা ব্যাগে চলে আসছি। এরপর আমাদের কি, আচ্ছা আমরা ফ্লোটিংটা পরে দেখি। আচ্ছা ফ্লোটিংটা আমরা দেখি, ফ্লোটিংটাই দেখি, যেহেতু আমরা সিরিয়াল মোতাবেক কাজ করতেছি একটার পর একটা। তো এরপর আমরা ফ্লোটিংটা বোঝাবো। ফ্লোটিংটা আমি কি করব, দেখেন ফ্লোটিংটা একদম সহজ। যখন স্প্রে আমরা করি তখন কি করব, ফ্লোটিংটা সিলেক্ট করব এবং যে বাইরের কাটের মাপটা ওইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই ফাইলে যাওয়ার পর ইন দ্য এক্সপোর্ট যাওয়ার পর আমি ডেস্কটপে এবং সিলেক্ট ভেক্টর এটা ভিতরে দিয়া এই জায়গাতে আমরা এই সেভ ফাইল টাইপের জায়গায় আমরা ডেস্কটপ ফাইল করে নিব। এরপর যে আমি ডেস্কটপ এটা যে কোনো নাম দিয়ে ডেস্কটপ আমার যেহেতু আগে করা আছে, তো আমি এই জায়গায় সেভ দিলে আমরা ওই জায়গাটা সেভ হয়েছে। এরপর আমরা এটারে মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করার পর দেখেন এই যে ডেস্কটপ ফাইল, এটা আমি নিয়ে জাস্ট এই যে স্পেয়ার উপর ছেড়ে দিব, ছেড়ে দিলে আমাদের স্পেয়ারটা ওপেন হয়ে যাবে। দেখেন স্পেয়ার ওপেন হয়ে গেল। জাস্ট আমরা এই যে ইউজ অফসাইড এটা যায় আমরা টিকমার্কটা উঠে দিব, দেওয়ার পর আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমরা পুরোটা সিলেক্ট করে নেব যে ফ্লোটিংগুলো। এরপর আমি এই যে টুলপাত ডাইন সাইডে টুলপাতে যায় এই যে ফ্লোটিং টুলপাত এটাতে যাবো। যাওয়ার পর আমাদের এই জায়গাতে কাটার সিলেক্ট করে দেবো। কাটার বানায় নিতে পারবেন আপনারা, আমি 16 মিলি কাটা বানিয়ে নিছি, জাস্ট আপনারা বানিয়ে নিতে পারবেন। সিলেক্ট করে দেবেন এবং এই জায়গায় কত মিনিট ডিপ হবে ওই ডিপটা দিতে পারবেন। তো আমার 6 মিলি দেওয়া আছে, 6 মিলি। এরপর ক্যালকুলেট দিলেই আমাদের ফ্লোটিং কমপ্লিট। এই যে দেখেন আমরা পিবোর্ডে দেখতে পারবো কীরকম হবে, এই যে কি সুন্দরভাবে ফ্লোটিং আবার হয়ে গেল। তো এরপর আমরা এই জায়গায় এটা ক্লোজ করে দেবো। এই সেপে দিলে আমরা এই জায়গায় এই জায়গায় আমাদের এই জায়গায় এই যে টাইপ করতে হবে, ঠিক আছে, কোন টাইপের ফাইল হবে আমাদের যেহেতু জেডি প্রিন্টে ইএনজি ফাইল হয়, তো এই জায়গায় আমরা এমএমজি ফাইল করতে পারি, ঠিক আছে, অথবা যে কোনো ফাইল করতে পারেন আপনারা, অন্য কোনো ফাইলও করতে পারেন।
আমি মডেল মাস্টার 3 mmg ফাইল করছি ঠিক আছে। তো এবং সেভ টুলপাথ এই জায়গায় দিলে আমাদের কোন জায়গায় আমরা রাখতে চাই সেটা ডিরেকশনটা দিতে হবে, ঠিক আছে। তো আমরা ডেস্কটপে যাওয়ার পর আমরা যেহেতু খাট ফাইল দিয়েছি, তো আমরা খাটের ভিতরে যাই, এরপর আমরা এটা ভিতরে আমরা সেভ করে দেবো, ঠিক আছে। তো আমি এটা সেভ করে দিলাম। তারপর আমাদের এটা প্রয়োজন নেই, কেটে দিই। তো দেখাই আপনাদেরকে খাট ফাইল, এই যে খাট, এটা ভিতরে আমাদের ফলোটিং এবং ডিজাইন এবং টেস্ট দুইটাই চলে আসে সব। এই যে দেখেন আমাদের ডিজাইনটা সুন্দরভাবে চলে আসছে। তো এবং টেস্ট। আচ্ছা, এরপর আমাদের বাকি আছে কি, এরপর আমাদের বাকি আছে জমিন। তো জমিনটা দেখেন, আমাদের জমিনটা সেম। জমিনটা একটু ভালো করে বোঝেন, কারণ জমিনটা একটু ঝামেলার কাজ। এটা যেহেতু অনেকগুলো কাজ, তাই জমিনটা একটু ঝামেলা হতে পারে। জমিনটা সিলেক্ট করে আমরা আবার টুলপাতে যাওয়ার পর আমরা পকেটে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই জায়গায় কী থাকবে দেখেন, এই জায়গায় এটা টিকমার দেওয়া থাকবে, ঠিক আছে, রুট টুলস, ঠিক আছে, এটা ভিতরে। এরপর যে আমাদের কাটা সিলেক্ট করতে হবে এই জায়গায়। জমিনের ক্ষেত্রে কাটার মাস্ট বি সিলেক্ট করতে হবে, জমিন এবং কাটিংয়ের ক্ষেত্রে কাটা সিলেক্ট করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা জমিন দিলে যদি আপনারা সাইডে যদি 4 mm দেন, তখন যে আপনার যত মিলি কাটা দিয়ে দেবেন ওই কাটাটাই সিলেক্ট করবেন, ঠিক আছে। আর যদি অনুসার আপনার 4 mm দিবেন না, তখন যদি আপনি 6 মিলি ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে আপনি 5 মিলি দিতে পারেন, তাহলে আমাদের ডিজাইনটা ফিনিশিংটা ভালো হবে, ঠিক আছে। আমাদের 1 মিলি কম দেওয়ার চেষ্টা করবেন সবসময়, যদি আপনারা ডিজাইনটা সুন্দর করতে চান। আর যদি চান আপনি পরবর্তীতে 4 mm সিলেক্ট করে দেবেন, তো সেই ক্ষেত্রে আপনার একুরেট কাটাটাই সিলেক্ট করবেন। তো আমি 6 মিলি সিলেক্ট করলাম, আপনাদেরকে তো 4 mm দিয়ে দেখাবো তাই। তো এরপর কী করতে হবে, আমাদের এই জায়গায় যে কাট ডিপ, এই জায়গায় যে আপনার ডিপটা দিতে হবে। তো আমরা 6 মিলি ডিজাইনে দিচ্ছি, তো এই জায়গায় 6 মিলি দেবো। দেওয়ার পরে এরপর আমরা এটা চলে যাবো মাঝখানেরটা, ঠিক আছে। আমরা এতক্ষণ কাজ করছি পকেট প্যারামিটারে, এরপর আমরা মাঝখানে এটা সিলেক্ট দেবো। দেওয়ার পর আমরা এই যে জেড ডিপ, এটা আমরা 6 করে দিব। এরপর আমাদের এই যে স্টেপ ওভার, তো কাটারে যদি আপনি 6 মিলি দেন, 6 মিলির অর্ধেক কত, 6 মিলি 2 ভাগ করলে আপনাদের 3 আসে, ঠিক আছে, 3। তো 3-এর ক্ষেত্রে আমরা 1 মিলি কম দিতে পারি, অথবা 3 দিলেও হয়। 3 দিলে একটু দাগ পড়ার সম্ভাবনা থাকে, আর যদি আপনারা 1 মিলি কম দেন, সেই ক্ষেত্রে কোনো দাগ পড়বে না। তো আমি 3 মিলির জায়গায় 2 মিলি দিয়ে দেবো, 2 মিলি স্টেপ হবে, ঠিক আছে। আমাদের একবার মনে করেন এখান থেকে কেটে যায়, আবার 2 মিলি এদিকে আসবে, ঠিক আছে, 2 মিলি ডাইনে আবার ব্যাগে চলে আসবে, মানে 2 মিলি সাইড হয়ে 2 মিলি করে যাবে এক সাইডে, মানে একবার রাউন্ড কাটা 2 মিলি করে অফ সাইড হবে। এরপরে আর এই জায়গায় দেখেন আমাদের ডিগ্রি আছে, ঠিক আছে। তো আমরা কত ডিগ্রিতে এটা কাটতে চাইতেছি, যদি 90 ডিগ্রি দেই, তাহলে আমাদের সোজাসুজি কাটবে, মানে এদিকে সোজা কাটবে, ঠিক আছে। এবং যদি আপনি চান যেটা 45 ডিগ্রি দিবেন, তখন যে আপনি ব্যাকা হয়ে কাটবে। আর যদি জিরো দেন, তাহলে এদিকে কাটবে। আপনাদেরকে আমি দিয়ে দেখাই। এরপর এই জায়গায় দিতে হবে কি জিগজ্যাগ, আমাদের এই জায়গায় জিগজ্যাগ, এই জায়গায় আপনার। আচ্ছা, আমি কিছু কাজ করে দেখাই আপনাদেরকে। এই যে ফিনিশ ডিপ, এই যে জেড ডিপ, ঠিক আছে। তো এটাও আমরা 6 দেওয়া থাকবে। তো আমরা 3টা ডিপ একই রকম দিতে হবে। এরপর যদি আমি ওকে দিয়ে দেখেন, এই জায়গায় 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রিতে কীরকম হয়, তো আমি দিলাম, দেখেন সোজা হয়েছে পুরোটা সুন্দরভাবে, 90 ডিগ্রি সোজা হয়েছে দাঁড়া অবস্থায়। যদি এটা আমি কেটে দিই, আবার দেখাই আপনাদেরকে, পকেটে চলে গেলাম। যাওয়ার পর যদি আমি এই জায়গায় 45 ডিগ্রি দিই, দেখেন 45 ডিগ্রি দিলে এইদিকে 45 ডিগ্রিতে হয়েছে, ঠিক আছে। তো এরকম। এরপরে কি অনেকে আবার কি করা যায়, এই যে বাইরের সাইডে অফ সাইড হয়ে গোল করে মাঝখানে যায় থামে, ঠিক আছে। তো সেটা করার জন্য কী করবেন, পকেটে যাওয়ার পর মাঝখানে চলে আসবেন। এরপর যে জিগজ্যাগের জায়গায় জাস্ট আপনার এই যে এটা দিয়ে দেবেন, ঠিক আছে। এটা কি স্পিরিয়াল, এটা, ঠিক আছে। এটা দিলে আর কোনো আপনার ডিগ্রি সিলেক্ট করতে হবে না, তখন যে আপনার সুন্দরভাবেই জমিনটা নিয়ে নেবে। দেখেন সুন্দরভাবে বাইরে থেকে শুরু করে একদম মাঝখানে এসে শেষ করবে, এটা পুরোটা একটা করে শেষ করবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কী করে, এরকমটা দিলে আপনাদের কাঠে দাগ পড়ার সম্ভাবনা বেশি থাকে, অনেকটাই দাগ পড়ে যায় এরকম সাইডে থেকে। কারণ কাঠের আঁশ থাকে আপনাদের হয়তো লাম্বায়, না এদিকে পাশে, যে কোনো একদিকে আঁশ থাকে, কাঠের আঁশ। তো সেই ক্ষেত্রে আপনি কাঠের আঁশ মোতাবেক ওইটা দিবেন, ঠিক আছে, জমিটা দিবেন। তাহলে আপনাদের দাগটা পড়বে না, কাঠের ভিতরে দাগটা পড়বে না, সুন্দরভাবে জমিটা হবে। কারণ আপনার যদি কাঠে দাগ পড়ে যায়, তখন কাস্টমার কিন্তু অনেকটাই খারাপ মন্তব্য করবে এবং কাঠও নিতে চাইবে না। দেখা গেছে একবার করে নিলে দ্বিতীয়বার সে দোকানে আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা কাঠের মোতাবেক অনুযায়ী আপনারা জমিনটা দিবেন। তো বেশিরভাগ যেহেতু আমাদের 90 ডিগ্রিতে বেশিরভাগ জমিন দেওয়া পড়ে, তো 90 ডিগ্রি যেহেতু আমাদের
মেশিন যেহেতু আমাদের সোজা থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের এইভাবেই কাঠটা বসানো হয়, এইভাবেই আমরা দেওয়া পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় যাই জিগজ্যাগ দিয়ে দেবো এবং এই জায়গায় 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি দিয়ে আমাদের এইগুলো সব একুরেট থাকবে। এরপরে 3টা জায়গায় আপনাদের সেম ডিপ দিতে হবে। এরপরে যা সুন্দরভাবে ওকে দিলেই আমাদের জমিনটা হয়ে যাবে। এরপর যে আমরা জমিনটা এটা ভিতরে নিয়ে নিব। এরপর টুলপাত, এক্সপার্ট টুলপাত, এই জায়গায় যে আমরা কী করেছিলাম, খাট লেগেছিলাম, এটা ভিতরে আমরা চলে যাব। এরপর যা জমিন দিয়ে দেবো, ঠিক আছে, এই জমিন দিয়ে দেবো। এরপর এফ দিয়ে দেবো, আমি ফলা দেবো কত 6 mm আমাদের বোঝার ক্ষেত্রে, ঠিক আছে, যাতে অপারেটর বুঝতে পারে যে কোন কাঠা দিয়ে জমিটা দিছি। এরপর সেভ দেওয়া, আমাদের যেহেতু পিকটুটি একবার দিয়েছি আমরা, তো আর দিতে হবে না আমাদের দ্বিতীয়বার। তো আমি ওকে দিয়ে দিলাম, তো হয়ে গেল আমাদের জমিন শেষ। এরপর প্রয়োজন পড়বে কি আমাদের কাটিং। দেখেন আমাদের কাটিংটা নিয়ে আসলাম। তো কাটিংটার জন্য কী করতে হবে আমাদের, আবার এই কাটিংটা সিলেক্ট করতে হবে। এরপর টুলপাত এবং কাউন্টার, ঠিক আছে, কাউন্টার যে আমাদের কী করতে হবে, দেখেন এই জায়গায় আমাদের যে কমন থাকবে কমন রেট, ঠিক আছে, এই জায়গায় যে আমাদের কোনো অ্যাডভান্স দেওয়ার প্রয়োজন পড়ে না, অ্যাডভান্সও আছে এই জায়গায়, অ্যাডভান্সের প্রয়োজন পড়ে না, তো আমরা কমনটাই কাটবো। এরপর কি আমাদের কাটারটা সিলেক্ট করতে হবে, মাস্ট বি আমাদের কাটার সিলেক্ট করতে হবে জমিং এবং কাটিংয়ের ক্ষেত্রে। দেখেন এরপর যে আমরা এই জায়গা থেকে কাটারটা সিলেক্ট করতে পারি, অথবা আমরা যদি কাটার এই জায়গায় না পান তাহলে এই আর জায়গায় এই জায়গায় যা কাটার সিলেক্ট করতে পারবেন। এরপর যদি এইদিকে এই জায়গায় না পান তখন যা কী করতে পারবেন, যে কোনো একটা কাটার সিলেক্ট করে, মনে করেন আপনার এই কাটারটা সিলেক্ট করে এডিট বাটনে ক্লিক দিবেন, দেওয়ার পর আমরা এই জায়গায় কাটার বানিয়ে নিতে পারবো। মনে করেন আমার 12 মিলি একটা কাটা দরকার, 12 মিলির জায়গায় এই জায়গায় একটা খেয়াল করেন জিনিস, যদি 12 মিলি কাটারের জায়গায় যদি আপনি 12 মিলি দিয়ে কাটেন তখন যা হালকা ডিজাইন একটু থেকে যাইতে চায়, মানে অতটা ফিনিশিং পায় না। যখন আপনি ডিজাইন করার পরে, মানে যে কোনো ডিজাইন বিট চালানোর পরে যদি কাটিং করেন হেটার মাঝখান দিয়ে মানে জালি করবেন, তখন যে আপনি 1 মিলি কম দিতে পারেন। তো 12 মিলির জায়গায় আমরা 11 মিলি দিতে পারি, ঠিক আছে, তো 11 মিলি দিতে পারি। আর যখন সমান দিবেন কখন, যখন আপনি বোর্ডে কাটিং করতেছেন, কোনো ডিজাইন নাই, মানে একুরেট কাটিং করবেন কোনো কিছুতে, মনে করেন সমান রেখে কাটিং করতেছেন, আপনি মনে করেন যেমন গ্রুপ করেন, যেমন জমিনের মতো গ্রুপ করে দেন, তখন যে আপনার কাটাটা একুরেট সিলেক্ট থাকা লাগবে। যেমন মনে করেন আপনি চাইতেছেন 1 ইঞ্চি করে গ্রুপ করবেন, অথবা 10 মিলি দিয়ে গ্রুপ করবেন, তখন আপনার কাটাটা কিন্তু মাস্ট বি সমান থাকতে হবে, তাহলে আপনার গ্রুপটা একুরেটভাবে হবে, ঠিক আছে। আর যদি ডিজাইনের মাঝখানে মনে খাট অথবা যে কোনো কিছু ডিজাইনের মাঝখানে আপনি জালি করবেন, তখন যে আপনার 1 মিলি কম দিলেও সমস্যা হয় না। তো এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে, কোন সময় কোন কাটারটা কম দিতে হবে বেশি দিতে হবে, এটা মাস্ট বি খেয়াল রাখতে হবে মাথায়। এরপর আমরা এই চাইলে যেহেতু আমরা ডিজাইনের মাঝখানে কাটবো, তো সেক্ষেত্রে 11 মিলি দিতে পারি, ঠিক আছে, 11 মিলি দিয়ে আমরা 12 মিলি দিয়ে কাটবো, ঠিক আছে, 11 মিলি সিলেক্ট করে এরপর ওকে দিয়া দেখেন আমাদের কাটাটা সিলেক্ট আছে। এরপর ওকে, এই যে কাটাটা আমাদের সিলেক্ট আছে 11 মিলি, আমাদের কাটাটা বানায় সিলেক্ট হয়ে গেল। এরপর আপনার এই জায়গায় যে আপনার কাঠটা কত থিকনেস আছে, ঠিক আছে, মানে কত ইঞ্চি কাঠ ওইটা দিতে হবে। যদি আপনার 2 ইঞ্চি হয় তাহলে 2 ইঞ্চি 50 মিলি দিয়ে দেবো আমরা, 2 ইঞ্চি 50 মিলি যেহেতু 2 ইঞ্চিতে 50 মিলি। এরপর কত মিলি করে ডিপ হবে, একবারে কত মিলি করে ডিপ হবে, ঠিক আছে, এই জায়গায় তো 5 মিলি দিতে পারেন, 4 মিলি 6 মিলি, যা ইচ্ছা আপনাদের যতখানি কাটার, আপনাদের মেশিনটা যত পরিমাণ নিতে পারবো অত পরিমাণ আপনারা দিবেন, মানে বেশি দিলে কাটার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা 5 মিলি করে দিলে সবচেয়ে বেটার হয়, 5 মিলি করে একটু করে কাটবে, 5 মিলি করে কাটতে আপনার 50 মানে কত 5 মিলি করে কাটতে 50 মিলি কেটে তারপর শেষ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কাটারটা শেষ, থেমে যাবে মেশিন। তো আমরা এরপর দিলে দেখেন ওকে দিলেই আমাদের এই যে কাটিংটা সুন্দরভাবে বের হয়েছে, দেখেন। এরপর কাটিংটা সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা ডিজাইনের ভিতরে নিয়ে যাব। এরপর কী করতে হবে আমাদের, আবার এই টুলপাত, এক্সপার্ট টুলপাত, এরপর আমরা কাটিংটা লিখে দেব, আউট কাটিং আমাদের ফলো হয়েছে কি 12 mm, ডিপ হবে 50 mm, যেহেতু আমাদের অপারেটর বুঝতে পারে সুন্দরভাবে, দেখেন। এরপর আমরা এন্টার দিয়ে দেবো, আমাদের কাটিংটা হয়ে গেল সেভ। এরপর আমাদের বাকি আছে কি রান্দা। আচ্ছা, রান্দাটা আপনাদের দেখা দিই, রান্দাটা কীভাবে দিবেন। আশা করি আর দেখানো প্রয়োজন পড়বে না, আপনাদেরকে যেভাবে দেখাই দিছি এরপর আশা করি আর কিছু প্রয়োজন পড়বে না কোনো আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে, না কোনো কিছু দেখতে হবে। আর এরপরে যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, কোন জায়গা দিয়ে বোঝেন নাই ওইটা নোট করে রাখবেন এবং আমার কমেন্টে জানাবেন, ঠিক আছে। আমি কমেন্ট দেখে আপনাদেরকে ওইভাবে আবার দেখানোর চেষ্টা করব ওইটা।
যদি এরপর যদি কোনো কিছু না বুঝে থাকেন, এরপর আমরা এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা পকেটে চলে যাব। যাওয়ার পর আমরা এই জায়গায় রান্দার বিট আমাদের অনেক সময় কত 30 মিনিট থাকে, 38 মিনিট থাকে, তো আমি 38 মিনিটে দেখাই, ঠিক আছে, যেহেতু আমাদের 38 মিনিট সেটা বানানো আছে। তারপর ওকে দেওয়ার পরে কত মিলি ডিপ দিবেন এই জায়গায় দেখেন, যদি 6 মিলি দিতে চান 6 মিলি, আর যদি চান আপনি সমান সমান মানে 0 মিলি দিবেন, সমান করে ছেড়ে দিবেন, কাটতে থাকবে। তো আমাদের ডিজাইনের ডিপটা দেওয়ার কারণটা কি, আমাদের ডিজাইনে যদি ডিপটা না দেয় তখন যে আমাদের মেশিন যদি এক জায়গায় তার জায়গায় যাওয়ার সময় এটা কাটে বেজে যাইতে পারে, বেজে দেওয়া ফল ভেঙে যেতে পারে, অথবা কাঠটা নষ্ট হতে পারে। যে কারণে আমরা একটু 6 মিলি 10 মিলি এরকম ডিপটা দিয়ে দিই, যাতে আমাদের মেশিনটা একটু উপরে ওঠে, ঠিক আছে। 6 মিলি দিলেও দেখা যাচ্ছে 6 মিলি ডিপ হয়ে আবার অনেকটা উপরে উঠবে, 6 মিলি পরিমাণ উঠে তারপরে অনেকটা উঠবে। এছাড়াও কি আছে, যাদের 5 পয়েন্ট যেই মেশিন চালান, যেটা কনভার্ট করা লাগে যাদেরটা, তারা কী করতে কনভার্টের মাধ্যমে আপনারা চাইলে মেশিনটা উপরে উঠাইতে পারেন, ঠিক আছে, কনভার্টের মাধ্যমে। তো সেটা আমি দেখাতে আসছি কীভাবে কনভার্টের মাধ্যমে আপনারা মেশিনটা উপরে উঠাইতে পারেন, ঠিক আছে। তো এরপর আমরা এই জায়গায় 0 করে দেবো, এই জায়গায় 0 করে দেবো। এরপর আমরা এক্সট্রা বাবা দিতে পারেন কত, আমি 15 দিয়ে দিলাম, যেহেতু আমার 38 মিলি, তো 30 এই যেহেতু 15 আসে, তো আমি 38 মিলি, তো আমি 15 করে দিলাম, যেক্ষেত্রে আমার সমস্যা হবে না। এরপর ওকে, ঠিক আছে, এরপর ওকে দিয়ে দেখেন আমাদের রান্দাটা হয়ে গেল। এরপর টুলপাত, এক্সপোর্ট টুলপাত, এই জায়গায় আমরা লিখে দেবো রান্দা, হয়ে গেল আমাদের রান্দা। তো আমি রান্দা এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে, যাতে এটা প্রয়োজন নেবে। ও এরপর আমাদের বাকি আছে কি 3mm, 4mm, ঠিক আছে। 4mmটা আমরা কীভাবে দিতে পারি দেখেন, জমিনের সাইডে যদি আমরা 4mm দিই, এই জমিনটা আমি ডিলিট করে দিই, সরি, এই জমিনটা ডিলিট করে দিই, আমরা 4mmটা জমিনের সাইড দিয়ে আমরা 6 মিলি দেওয়ার পর আবার সাইডে 4mmটা দিতে পারি, সমান করে ছেড়ে দিলে। তো এর ক্ষেত্রে কী করতে হবে, আমাদের এটা সিলেক্ট করতে হবে এবং টুলপাতে যাওয়ার পরে আবার পকেটে চলে যাবো। যাওয়ার পর আমরা কী করতে পারি, এই যে ফিনিশ টুল, এটা ক্লিক দিয়ে দেবো এবং এটা আমরা অফ করে দেবো, ঠিক আছে, উপরটা। তখন আমাদের এই কাটারটা সিলেক্ট হবে, ঠিক আছে। আমরা এই জায়গায় কী করবো, তো আমরা 4mm দিলে কী করবো, এই জায়গায় 3mm, ঠিক আছে, যেহেতু 4mm আমরা সমান সমান দিব না, ঠিক আছে। এটা কাটিংয়ের ক্ষেত্রে দিতে পারেন, যদি কাটিং করার ক্ষেত্রে যদি দেন তাহলে আপনি সমান সমান দিবেন। আর যদি আপনারা ডিজাইনের পাশ দিয়ে চলবে যেহেতু, তো আমরা কী করবো, 4mmটা আমরা 3mm বানিয়ে নিব। তো 3mm 1 মিলি কম দিব, যাতে আমাদের ডিজাইনটা সুন্দর ফিনিশিংটা আসে। তো এরপর 3mm দিয়ে এই জায়গায় আমরা যেহেতু ডিজাইনে 6 মিলি দিচ্ছি, তো এই জায়গায় 6 মিলি দিব। দেওয়ার পরে ওকে, এই যে দেখেন আমাদের একটাই হয়েছে সুন্দরভাবে, 4mm। তো এই জায়গায় আমি লিখে দেবো 4mm। হয়ে গেল আমাদের 4mm। তো আশা করি টুলপাতগুলো সুন্দরভাবে বুঝে গেছেন, ঠিক আছে। আশা করি এরপর আর কোনো ভিডিও দেখতে হবে না। অবশ্যই এরপর যদি না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে আমার জানাবেন, অবশ্যই কোন জায়গা দিয়ে বোঝেন নাই। আশা করি সুন্দরভাবে টোটালি বুঝে গেছেন। তো আমরা এরপরে কি, যাদের কনভার্ট প্রয়োজন পড়বে তারা কনভার্ট কীভাবে করবেন দেখেন, কনভার্টের মাধ্যমে আপনার মেশিনটা উঁচু করে নিতে পারবেন। তো আমাদের কনভার্টটা কোন জায়গায় আছে দেখি, ইনস্টল করা আছে কি না, আছে, এই যে আমরা ডাবল ক্লিক দিয়ে আমাদের কনভার্টটা কোথায়, সেটা আমাদের কনভার্ট না, আছে কি না। আমার মূলত কনভার্টটা প্রয়োজন পড়ে না, যে কারণে এই জায়গায় রাখা হয় না, ঠিক আছে। আর যেহেতু ল্যাপটপ এটা আমার আসে কোনো জায়গায় প্রয়োজন পড়ে না, আচ্ছা দেখি কনভার্ট থাকার কথা, মাস্ট বি থাকার কথা। আচ্ছা সরি, কনভার্টটা এই জায়গায় নাই, যেই কারণে দেখাতে পারলাম না আপনাদেরকে। পরবর্তীতে অবশ্যই দেখা দেবো, ঠিক আছে, কীভাবে কনভার্ট করতে হবে। এছাড়াও আমার ভিডিও দেওয়া আছে কনভার্ট কীভাবে করতে হয়, ওটা দেখে নেবেন যদি কনভার্টে কোনো সমস্যা হয়, ঠিক আছে, তাহলে ওটা দেখে নেবেন অবশ্যই। তো আশা করি ভিডিওটা এই পর্যন্ত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, যারা শেষ অবধি দেখছেন অবশ্যই তারা আশা করি বুঝে গেছেন। এরপর যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন অবস্থা যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটা সবাই ছোটো ভাই মনে করে একটা শেয়ার করে দেবেন, ঠিক আছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।